আজ থেকে আমি এই বনের রাজা, সবাই আমার আদেশ মেনে চলবে। কি হলো শিয়াল, তুই এত দেরি করলি কেন? শিয়াল শান্ত স্বরে বলল, একটা সময়ের কথা, দূরের এক বিশাল জঙ্গলে থাকত অনেক প্রাণী। হরিণ, হাতি, বানর, পাখি সবাই মিলেমিশে থাকত খুব আনন্দে। কিন্তু একদিন সেই জঙ্গলে এসে হাজির হলো এক ভয়ঙ্কর বাঘ। সেই বাঘটা এসে বলল, আজ থেকে আমি এই বনের রাজা, সবাই আমার আদেশ মেনে চলবে। সব ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাঘ বলল, প্রতিদিন একজন করে প্রাণী আমার কাছে আসবে খাবার হিসেবে। হরিণ, খরগোশ, পাখি সবাই আতঙ্কে দিন গুনতে লাগলো। তখনই একদিন জঙ্গলে এসে দাঁড়ালো বুদ্ধিমান শিয়াল। সে বলল, ভয় পেও না বন্ধুরা, আমি একটা উপায় বের করব। পরের দিন বাঘের কাছে খাবার হিসাবে পাঠানো হলো সেই শিয়ালটাকে। বাঘ গর্জে উঠল। কি হলো শিয়াল, তুই এত দেরি করলি কেন? শিয়াল শান্ত স্বরে বলল, মহারাজ, আমি তো সময় মতে আসছিলাম, কিন্তু পথে আরেকটা বাঘ আমাকে আটকে বলল সেই এই বনের রাজা। বাঘ অবাক। কি, আরেকটা বাঘ আমার রাজ্যে? চলো, আমাকে দেখাও। শিয়াল হাসল। চলুন মহারাজ, ও বনের গভীরে নদীর ধারে থাকে। বাঘ দৌড়ে গেল নদীর ধারে। জলে নিজের প্রতিবিম্ব দেখে ভাবল, ওই তো অন্য বাঘ। বাঘ গর্জে উঠল, হে তুই, আমার রাজ্যে আসার সাহস করলি? তোর একটুও ভয় নেই? জলের প্রতিধ্বনি ফিরে এলো, যেন অন্য বাঘই গর্জে উঠছে। রাগে বাঘ লাফিয়ে পড়ল নদীতে। কিন্তু নদীর স্রোত ছিল ভয়ঙ্কর। বাঘ তলিয়ে গেল জলের নিচে। আর শিয়াল শান্তভাবে বলল, মহারাজ, রাগে নয়, বুদ্ধিতেই সত্যিকারের জয়। সব প্রাণী খুশিতে উল্লাসে ফেটে পড়ল। তারা সবাই একসাথে বলল, শিয়াল আমাদের বনের রাজা। শেষ কথা, এভাবেই বুদ্ধি আর শান্ত চিন্তা দিয়ে শিয়াল বাঁচালো গোটা বন। আর সবাই শিখল, শক্তির চেয়ে বুদ্ধি বড়।